টোটো চেপে আমরা সবাই কোথায় যাচ্ছি বন্ধুরা, চলো বিষয়টা খুলে বলি তোমরাকে। এখন যাব বন্ধুরা আমরা শ্বশুর বাড়ি, তাই জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে কিন্তু স্টেশনে চলে এসেছি। তারপরে কিন্তু আমরা ট্রেনে চেপে পড়েছিলাম আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল। তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি, জঙ্গল, মাঠ, ঘাট। আর এই যে জানলার ধারে মানুষটা বসে আছেন, ইনি হলেন আমার মা। মা সেরকমভাবে বাড়ির বাইরে বেরোয় না, মা সংসারের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই আমি ভাবলাম মাকেও নিয়ে যাই শ্বশুরবাড়ি, ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা বেরিয়েছিলাম সেই 8টার দিকে, আর এখন প্রায় 10টা বেজে গেছে। তারপরে কিন্তু আমাদের বাঁকুড়া স্টেশনে ট্রেন এসে পৌঁছায় 10টা সাড়ে 10টার দিকে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তার কারণে আমরা প্ল্যাটফর্মের এক সাইডে দাঁড়িয়েছি। ভিড়টা খালি হতেই আমরা কিন্তু চলে যাব। তারপরে ভিড়টা খালি হতে আমরা চলে এসেছি লিফটের সামনে। আর মাকে বললাম উঠতে পারবে, মা বললো হ্যাঁ পারবো। তাই জন্য মায়ের হাতটা শক্ত করে আমি ধরে আছি। তারপরে লিফটে কিন্তু উঠে পড়লাম, সাথে সাথে মাও কিন্তু উঠে পড়লো। মা এইবার প্রথম লিফটে চাপছে, মা আমার সাথে সাথে যাচ্ছে। আর মাকে আমি বলছি মা তাড়াতাড়ি চলো একটু, নাহলে কিন্তু আমরা বাস পাবো না, বাস কিন্তু সব চলে যাবে। তাই জন্য আর কি তাড়াতাড়ি হেঁটে আমরা টিকিট কাউন্টারের সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাঁকুড়ার টিকিট কাউন্টার। আর দেখতে পাচ্ছ বাঁকুড়া টিকিট কাউন্টারের সামনে কত বড় এখন টিকিট কাউন্টার হচ্ছে, কাজ চলছে। তারপরে কিন্তু আমরা চলে আসি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে চারিদিকে খোঁজাখুঁজির পর আমরা কিন্তু বাস পেয়ে যাই, আর বাসে উঠে পড়ি, উঠেই বসে আছি। তো বাসে ঘন্টাখানিক বসার পর আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর এখন আমরাকে বাসে করেই যেতে হবে প্রায় 2-2.5 ঘন্টা। তো বাসে করেই এখন আমরা যাব। আর আমাদের একটা বাস ছিল না, ক্যান্সেল হয়ে গেছে। কন্ট্রাক্টরটাকে জিজ্ঞেস করলাম, কন্ট্রাক্টররা বললো ওই বাসটা রিজার্ভ দিয়ে বাড়িয়ে গেছে। খুব সুন্দর জঙ্গল আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি। বাস থেকে নেমে বন্ধুরা আমরা কিন্তু টোটো পেয়ে যাই, আর টোটো ধরে এখন যাব শ্বশুরবাড়ি। আমি এখন শ্বশুরবাড়ি যেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাপোর্ট একটু করবে আমাকে।